এই নাও বাপ তোমার জন্য এই বিয়াটা, খেলো বাপ, খেয়ে দিয়ে সাটা ভেঙে দাও সব। কিন্তু বাবা এতটা বিয়ার আমি কি একা খেতে পারবো? বলছি বড় ভাইকে ডেকে নেবো। শোনো বাপ, তোমাকে দিচ্ছি, তুমি খাও, তোমার মতো জামাই ভাগ্য করে পাওয়া যায়। বেশ, এত করে যখন বলছেন দিন তাহলে খেয়েলি। শ্বশুর মশাই, আমি চলে এসেছি। ও তুমি চলে এসছো, এসো এসো, আমার ওগুলো ছিঁড়ে দাও। বলছি শ্বশুর মশাই, আমিও বিয়ার খাবো। শোনো, এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও। এখন ছোট জামাইয়ের সাথে আমার অনেক পার্সোনাল কথা আছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও তো। কি হলো বলো না, বেরিয়ে যাও এখান থেকে। তাহলে আমি যে বড় জামাই, আমার কি কোনো মান সম্মান নেই? শোনো, তুমি আগে ছোট জামাইয়ের মতো বড় ব্যবসা করো, তারপর আমার কাছে আসবে শ্বশুরের হাতে বিয়ার খাওয়ার জন্য। আপনি এখনো ভালো করে একে চেনেন না, জানেন না। না জেনে কাউকে এত বিশ্বাস করা ভালো নয়। আর এর জন্য আমাকে এত অপমান করছেন, মনে রাখবেন কিন্তু এগুলো। আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। আগে ভালো করে খোঁজ খবর নিন, এই ছেলেটা কিসের ব্যবসা করে, তারপর এত ভালোবাসা দেখাবেন। আর না হলে কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন, কোনোদিন দেখবেন হয়তো পিঙ্কি ড্রামে ভরা। কি বড় ভাই, তুমি এসব কি বলছো? আমি পিঙ্কিকে ভালোবাসি, আমি কি মারতে পারবো কে? আমি কি একবারও বলেছি তুমি মারবে? বাবা ওর কথা বিশ্বাস করবেন না, আপনি আমাকে খুব ভালোবাসেন না, সেই জন্য ভাঙাইছে। আরে না না বাবা, তুমি বিয়ার খাও, আমি ওর কথা বিশ্বাস করি না। তোমার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার, সেই জন্য সহ্য হচ্ছে না। বাপ তুমি এলিয়ে বেশি ভেবো না, লাও বিয়াটা লাও, তুমি ঢকঢক করে খেয়ে লাও। আর এই যে শোনো বড় জামাই, এই বাড়িতে থাকতে গেলে ছোট জামাইয়ের বদনাম করবে না, একদম বলে দিলাম। তুমি যা বলবে বলবে, ছোট জামাই নামে কিছু বলবে না, ছোট জামাই বড় লোক মানুষ। আর হ্যাঁ শোনো, তোমার যদি খেতে মন হয় তোমাকে একটা বাংলা দাম দিচ্ছি, হাফ কিনে খেয়ে লাও গা। শোনো পালিও না। কেন, বিয়ার দেবেন নাকি? না বিয়ার দেবো না, হাফ বাংলা খাওয়ার জন্য নুন নিয়ে যাও বাড়ি থেকে, টাকা খরচা করে চিপ কিনে খেও না। শোনো বাবা, তোমাকে একটা কথা বলে রাখছি, ওই বড় জামাইটার ভাবমূর্তি আমার ভালো লাগছে না। তোমায় কিছু বললে তুমি যেন আবার মন ভেঙো না। তুমি বাবা আমার মেয়েটাকে বিয়ে করো। আরে না না না, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে পিঙ্কি আমার জীবন। ওর সাথে বিয়ে না করতে পারলে আমি মরেই যাবো, আবার বলেন কি আমি বিয়ে করবো না? বেশ বেশ বাবা, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, তুমি খুব বড় লোক। দিদুন তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। কেন তুই আবার আমাকে খুঁজছিস কেন? দিদুন, দাদু কোথায় বলো না। কেন, তো দাদুকে আবার কি দরকার তোর এখন? তোমাকে জিজ্ঞেস করতে তুমি বলো না। তো দাদু মনে হয় এখন ঘুমোতে গেল। ঠিক আছে দিদুন, আমি তাহলে আসছি, তুমি সাটা উঁচু করে রান্না করো। ও, তোমার তো আবার সাটা নেই। মেয়েটা আমার খুব গাড় আলছে, ছেলেটাকে মানুষ করতে পারলো না। এত অপমান করছে শ্বশুর আমাকে। ও জামাই আমিও জামাই, তাহলে এত অপমান কেন করছে আমাকে? ওই জামাই কিসের ব্যবসা করে আমাকে সেটা জানতে হবে। ওর কি আসল পরিচয় আমাকে যেভাবে হোক জানতে হবে। কিছু তো গন্ডগোল আছেই, না হলে একই জামাই, আমি ওর থেকে বড়। ও যে জামাই আমি সেই জামাই, আমাকে শ্বশুর দেখতেই পাচ্ছে না। না বড় ভাই, একটু আলাদা। কি বলতে চাইছো তুমি? আমি বড়লোক জামাই আর তুমি ভিখারি জামাই। ঠিক আছে, কে কি জামাই সে সময় হলেই বোঝা যাবে। সময় সময় সময়। না, দামি বিয়ার মনে হচ্ছে ভালোই নেশা হয়েছে। আর বেশি খেলে হবে না, না হলে এদিকেও গন্ডগোল হবে, আবার আমার ওদিকেও গন্ডগোল লেগে যাবে। আম 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 ওইদিকে গন্ডগোল আমার হতে দিলে হবে না। এই তো এতক্ষণ একটা দিক আমি খুঁজে পেয়েছি। ও বললো ওইদিকে গন্ডগোল হতে দিলে হবে না, আমাকে এবার ওই দিকটা কি সেটা খুঁজে বের করতে হবে। মালটা একটা ভালোই ঘাবলা কেস করেছে মনে হচ্ছে। এখানে কিন্তু সর্ষের মধ্যে ভূত নয়, ভূতের মধ্যে সর্ষে। এবার আমাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে এই বড়লোক জামাইয়ের ওই দিকটা কি। লাও খেয়ে লাও, বসে আছো কেন তখন থেকে? এতক্ষণ ধরে তো ভাত ভাত করে চেল্লাইছিলে। তা খিদে লেগেছে, চেল্লাবো না তো কি বসে বসে হ্যান্ডেল মারবো? হ্যালো এই ছোড়া, কাঁদা কি করবে এটা? ওরে মুখে কি ভাষা রেখেতে বসে? ছাড়ো মা, খেতে বসে অমন করে বলতে নেই। হলো তুই গাটা কম লজ্জা কেন মা? আমি আবার কি করলাম? আমি বললি দোষ হয়ে গেছে নাকি? হলো, আর ও মুখের ভাষাটা কি বের করছিল? বেশ ঠিক আছে, এখন খাচ্ছি, খাই পরে বলবা। তোমার ঝগড়া করা ছাড়া কোনো কাজ নাই, বলো সব সময় পিছনে লেগে থাকো। এই কাঁদা কুকুর বেটা, তুই কি বলতে চাইছিস বলতো? ভাত করে দিয়েছে আমি খাই, এখান থেকে যাও, সব সামনে বসে বসে যা মন চাইছে তাই বলছো। বেশ বেশ, খা খা, আর কিছু বলবো না।
কি হলো তোমার? কাদাটা রান্না হয়েছে, মনে হচ্ছে পুকুরে পা খেয়েছে। এর থেকে মনে হয় পুকুরে পা খাওয়া বেশি টেস্ট হয়। থু 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 থু। সবে দেখো কাদা কুকুর ব্যাটা। আমি জানতাম তুই এটা করবি, সেই জন্য আমি এসে দেখছিলাম। কেন মা? ওলা তুই চুপ কর, তুই আর বেশি দরদ দেখাস না। তুই হালালানি মারার জন্য মাকে বলে যাচ্ছিস। তা এটার সাথে এটার কি সম্পর্ক হইলো? তোর ভাতার দেখেছে আমি রান্না করেছি, সেই জন্যই বলছে রান্না টেস্ট হয়নি। আমার রান্না পুকুরে পাকের মতো। থু 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 থু। কাদা মনে হচ্ছে মুরগির গু খেয়েছি। মুরগির গুই অত গন্ধ হয় না। মাংস রান্না করেছে, মনে হচ্ছে চিকেন লেগ নয়, মুরগির গু রান্না করেছে। থু 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 থু। শোন কাদা কুকুর বেটা, তুই যদি আমার রান্নার এমন বদনাম করতে থাকিস, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবো। যাও না, গেলে তোমার বাপটার আমি বেঁচে যাই। অন্তত এই মুরগির গু তো আর খেতে হবে না পুকুরে পাকের মতো। হ্যাঁ গো, এ কি বলছো তুমি? আমার মা রান্না করেছে। আমার মা তো সুন্দর করে রান্না করলো, তুমি বলছো মুরগির গুয়ের মতো, পুকুরের পাকের মতো। এমন করে বললো না, আমার মা তো মনে মনে কষ্ট পাবে। ও, তোর মায়ের আবার কোনো মনে আছে নাকি তোর মা মনে মনে কষ্ট পাবে? তাহলেও অমন করে বলতে নেই, কেউ রান্না করেছে, ভালো করে খেয়ে নাও। থু 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 থু। মনে হচ্ছে মুরগির গু খেয়েছি। কাদা কুকুর বেটাকে কাপড় তুলে মুচকে মেরে দেবো একটা। তুমি শুধু ওটাই পারো, জামাইকেও ছাড়বো না বলে কিনা কাপড় তুলে ভরে দেবো। লাও লাও, অমন করে বললো না, মা মনে মনে কষ্ট হয়েছে। এবার যা হয়েছে হয়েছে, খেয়ে নাও। হ্যালো, তাই বলে আমি মুরগির গুটা খাবো না কিলো? তোর মা যদি যতই ভালো রান্না করে তুই খা, খেয়ে দেখ নালে। কুকুরকে দিলেও এই রান্না মনে হয় খাবে না। মুরগির ঝোলটাকে মনে হচ্ছে পুরো চিটে মুরগির গু। কি গু গন্ধ করেছি। আমার মনে হয় পিছনে চুলকতে চুলকতে রান্না করেছে, সেই জন্য গু গন্ধ করছে। কি বললি কাদা কুকুর বেটা? তুমি গলা জোর করলি মিথ্যা কথা হয়ে যাবে নাকি সত্যি কথাটা? আমি সব দেখেছি, তুমি পিছনে চুলকতে চুলকতে রান্না করেছো, সেই জন্যই মাংস ঝোলে গন্ধ আসছে, চিটে মুরগির গু গু। হ্যালো, এই দেখ দেখ লো দেখ, এবার আমি কি করব? ফটকে, তুমি এমন করে আমার মাকে বলতে পারো না। বেশ, তাহলে আমি এবার থেকে রান্না করব, রডটা আছাই করে চুলকুবো, দিয়ে তোর মাকে খাওয়াবো। তোর মা খাবে তো? জিজ্ঞেস কর। কি গো মা, তুমি খাবে? তোকে আমার বেশি রাগ হচ্ছে। কেন মা, আমি আবার কি করলাম? হ্যালো, তোর জন্য তোর ভাতারকে নিয়ে আসলাম, কতজনের সাথে ঝগড়া করে। আর তুই এখন ফটকে হয়ে বলছিস, আমার হয়ে বলছিস না। তাই বলে তুমি পিছন চুলকতে চুলকতে রান্না করবা, সেটা খেয়ে নেবো। তুমি কি ভাতগুলো খাবে না বলো তো? এ তোর মা রান্না করেছে, তুই খাগা। ওই পিছন চুলকাতে চুলকাতে রান্না করেছে, আমি খাবো না। কাদা কুকুর বেটাকে অনেকক্ষণ ধরে সহ্য করছি। রান্না করেছে পিছন চুলকাতে চুলকাতে, বলছি বলে মারছে রে। তুমি যতই মারো আমাকে, আমি সবসময় বলবো রান্না একদম চিচি মুরগির গুয়ের মতো। থু 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 থু। এর থেকে চিচি মুরগির গু আর মনে খেতে ভালো হয়। পুরো কুকুরের গুয়ের মতো গন্ধ। ছি 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 ছি। এটা কখন রান্না হলো? মারো, তুমি যতবার মারো না, আমি বলবো। মা ছেড়ে দাও গো মা, আর মেরো না তোমার জামাইকে। কাদাটা কুকুর বেটাকে কাপড় তলে ভরে মেরে ফেলবো। থু 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 থু। বাবা, একটা মনের মতো বড় লোক জামাই পেয়েছে। জামাই ওইদিকে বিয়ার খাক, আমি এখানে একটু নিশ্চিন্তে ঘুমোই। দাদু, ও দাদু, দাদু গো, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? তুই যতই ডাকিস আমি সারা দেবো না। সারা দিলেই বলবো আইসক্রিম খাবো, পয়সা দাও। আরে ও দাদু, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? দিদুনকে বললো তো দাদু এখনই গেল, তা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তুমি? আমি পুরো ঘুমিয়ে গেছি রে। তো না দাদু, আমাকে বোকা মনে করেছে নাকি তুমি? ঘুমিয়ে গেলে কি মানুষ আবার কথা বলে নাকি? দেখ আবার কেমন লাগে। বাবা গো, বাঁচাও। ওরে বাবা রে, ও মা, ও বাবা রে, এ কে রে? আমার সাথে আর এমন করবে বলো? না না না, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো তোর সাথে কাজলামি করবো না। দাদু, তুমি সারা জীবন মনে রেখো, আমার নাম ফাটা ফাটা। আমার সাথে বেঁচে টুডু বুডু করলে এমন ভাবে সাঁতা চিপে ধরবো, এর পরের দিন কিন্তু আর কথা বলতে পারবে না। না না না, আমি আর কখনো তোর সাথে ফাজলামি করবো না ফাটা। তাহলে এখনই আমাকে 100 টাকা দাও। তুই 100 টাকা দিয়ে কি করবি এখন? তুমি কি টাকাটা দেবে নাকি সাঁতাতে চিপে ধরবো আবার? না, আমি দিয়েছি টাকা। ওরে বাবা রে, কন 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 কইছে রে বাবা। দিন থেকে তোমায় দেখেছি, মনের মধ্যে ভালোবাসার ভালোবাসা চারিদিকে উঁকি মারছে। রাগ কি জিনিস আমি ভুলেই গেছি শুধু তোমার জন্য। এখন আমার মনের মধ্যে শুধুই ভালোবাসা। তোমাকে একদিন না দেখলে হয়তো আমি মরেই যাব। যেদিন থেকে খেয়েছি তোমার বুকের মধু, সেই দিন থেকেই বুঝতে শিখেছি ভালোবাসা জাদু। হ্যাঁ, শান্তির ছেলে একবার লাগাবার জন্য কত কি বলছে দেখো। কি হলো মধু, আমি তোমাকে কত কি বললাম, তুমি তো কিছুই বলছো না। না, আমি শুধু ভাবছি তুমি আমায় এত ভালোবাসো।
আমার ভালোবাসা দেখবে সেই দিন যেদিন তুমি আমার বাড়ি যাবে। লাখ টাকা দামের খাট আমি ভেঙে ফেলবো শুধু তোমার জন্য। আচ্ছা মধু, তোমাকে যে আমি নেকলেসটা দিলাম সেটা তো পরে আসোনি। এই তো দেখো, তুমি আমাকে ডায়মন্ডে যে হারটা দিয়েছিলে এই হীরের হারটাই পরে এসেছি। ও, এটাও আমি দিয়েছিলাম, লাই ভুলে গেছি। ওরে মারা, তার মানে এই মাইয়েটা ওর পয়সা আছে বলে ওর সাথে লাইনটা করছে। আকাশেতে চাঁদ একটা, সূর্য একটা, তেমনই তুমি আমার ভালোবাসা একটা। সেম আমারও, তুমি একটাই। বে শুন এদিকে। কি হলো ভাই, কিছু বলছো? বে তোর একটা এদিকে এগিয়ে আইবে। কি বলবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ ভাই তাড়াতাড়ি বলো, বুঝতেই তো পারছো অনেক কদিন পর আমাদের দেখা হইলো। হাওয়া দিলে নড়ে চড়ে। তোর মতো মেয়েরা বড়লোক চাকরিওয়ালা ভাতার খোঁজে, তোদের একটা রড নিয়ে হয় না। আর আমাদের মতো গরিব ছেলের মন ভাঙিস তোরা। কেন তুমি আমায় এই কথা বলছো কেন? এ ভাই, এ মুখ সামলে কথা বলবে। এ তুই থাম তো, তোর ব্যাপারে জানিস কিছু? হাওয়া দিলে নড়ে চড়ে, এইসব মেয়েরা যাকে পায় তাকে ভরে, তবু মন ভরে না এদের একটা ভাতারে। মানে তুমি কি বলতে চাইছো? বে তোর যাকে না দেখলে তোর মনে হয় না শান্তি, সেই মেয়েটাই আবার অন্য কারো কোলে মাথা রাখে, সেটা কি জানিস? এ কার কথা বলছে? হলো তুই বুঝতে পারছিস না কার কথা বলছে? এ কি, আমি মনে মনে যা বলছি বুঝতে পারছি কি করে? আমাদের পার্টির ছেলের সাথে তুই আছিস, আমি জানি না মনে করছিস? তুই ওর কাছ থেকে অনেক টাকা ঝেড়েছিস। তোর নাম তো পিয়া। কি বলছো ভাই, এর নাম তো মধু। বে তুই চুপ কর বে, তোরা না জেনে শুনি প্রেম করিস বে, সব দিয়ে দিস। তোদের মতো বড় ছেলেদের জন্য আজকালকার দিনের মেয়েদের অবস্থা এরকম হয়েছে। আর আমাদের মতো গরিব ছেলেগুলো তো বাড়িতে বসে বসে হ্যান্ডেল মারছে। মধু, কি হলো সোনা বলো? সত্যি করে বলো, তোমার নাম মধু না বেঈমান পিয়া? বে আমার কথা বিশ্বাস হচ্ছে না? মধু নয়, ও হলো পিয়া, বেঈমান পিয়া। এই বারো ভাতের শোনে দিকে। কি হলো জানো? ওকে নাটক করতে হবে না বেঈমান পিয়া, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই ওকে যা যা দিয়েছিস সব আমাকে দিয়ে দে। খোলে গলা থেকে হাতটা খোল। বেশ আমি চললাম, তোমাদের কাজ হবে তোমরা মেটাও। তোমরা যেমন করো, ঠাপাঠাপি করো, যা করো করো। ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। আর আমার কি কষ্ট কম হবে? তুমি একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আবার ফিরবো। কেন আজকে না গেলে হতো না? না হবে না, কারণ সেখানে আমার ব্যবসা পড়ে আছে। বুঝতেই পারছো এখন রেশারেশির মার্কেট। কেউ যদি আবার আমার জায়গায় ঢুকে যায় তখন আবার আমি জায়গা পাবো না। জায়গা পাবে না মানে? ও তুমি বুঝবে না। বেশ বাবা, তুমি সময় মতো আবার ফিরে এসো বাপ। ও নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না, আমি ঠিক সময় মতো চলে আসবো। বেশ বাবা, তাহলে তুমি এবার যাও, কারণ সেখানে তোমার বড় ব্যবসা পড়ে আছে। তোমার মতো একটা জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বেশ, এবার তুমি বলো আমায় যেতে। তোমার জন্য তোমার মন খারাপ হচ্ছে। তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। এত মন খারাপ করলে হবে? সেখানে গিয়ে আমার ব্যবসায় মন লাগবে বলো? বেশ ঠিক আছে, দাও তাহলে। কিন্তু মনে রেখো সব সময় আমার মন কিন্তু তোমার দিকে পড়ে থাকবে। আর আমার মন বুঝি থাকবে না? মা প্রিয়াঙ্কা, হ্যাঁ বাবা বলো। বাপ ধনকে যেতে দে রে, না হলে ওইদিকে বড় ব্যবসা আর ক্ষতি হয়ে যাবে। এমন হিরের টুকরো জামাইকে আর মন খারাপ করাস না। বেশ তাহলে তুমি যাও। বেশ আমি গেছি তাহলে। এই সুযোগ, ও কোথায় যাচ্ছে ওর পিছু পিছু আমাকে যেতে হবে। ও কি ব্যবসা করে আমাকে জানতেই হবে। ওর জন্য এই বাড়িতে আমার মান সম্মানটুকু নেই। আমি বড় জামাই, কেউ আমাকে ভালোই বাসছে না। কি হলো? তুমি আবার রড উঁচু করে দাঁড়িয়ে পড়লে, যাও নিজের কাজ করবে। আমি আবার কি করব? কি করবে মানে? বাড়ির বাজার পত্র কি আছে না আছে দেখো, গেল করে নিয়ে আসো। আমি একটু আসছি, তারপরে দেখছি কি করা যায়। আমি জানি তোমার কাছে পয়সা নেই, পয়সা দিচ্ছি তুমি করে নিয়ে আসো, আমার সময় নেই। আমি বলছি তো, আমি একটু পরে এসে বাজার যাবো, আমি আসছি এখন। রান্না করেছি, খেয়ে নেবে। এ মারা তো এখান থেকে আমি খাবো না। কেন? আমি রান্না করেছি তো, এসো খাবে। তুমি বললে বলে আমি আবার রান্না করলাম। তুই রেঁধেছিস, তুই আর তোর মা ফুটো ঢেলে খাগা। কাদা আমি খাবো না। রান্না খেতে ভালো হয়নি বলে আমাকে ধরে মারলো। তোর মা যদি আমাকে জামাই মনে করে তোমার গায়ে হাত দিতে বল। তুমি বা মাকে অমন করে বললে কেন? চিকে মুরগি গু এমন গন্ধ করছে, অমন কেউ বলে বলো? বেশি বকেই না, আমি যা বলেছি ঠিকই বলেছি। রান্না নয়, মনে হচ্ছে চিকে মুরগি গু। ও থু 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 কি গন্ধ। তাইলে তুমি আমাকে বললে না, রান্না করতাম না। তোকে মারা রান্না করার আগে আমাকে জিজ্ঞেস করেছিস নাকি? তোরা মা বেটি যখন যা মনে করছিস তাই করছিস। তোর মা স্যাটালিলি কুয়ো হয়ে গেছে ভেতর একবারে। তবু এখনো পর্যন্ত রান্না করতে শিখলো না। তোর মা ডাব দেখে নারকেল হয়ে গেল, তবু এখনো মাংস ঝোল রান্না করতে শিখলো না। বেশ গো, লাও কাল থেকে আমি রাঁধবো, মাকে রান্না করতে দেবো না। যা হয়েছে হয়েছে, এসো খেয়ে নেবে। খাবো না মা, খাবো না, তুই যা এখান থেকে। মনে আমার ঘৃণা ধরে গেছে। ছি, মারা চিকেন লেগ পিস রান্না করেছে, এত টাকা খরচা করে, মনে চিটি মুরগির গু একবারে। ছি 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 থু। বেশ আমি রান্না করেছি তো, এবার এসো না। এই তোকে অনেকক্ষণ থেকে বলছি এখান থেকে চলে যেতে। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে। তোকেও তোর মাকে ধরে না কাপড়টা দিলে পা ভরে দেবো। ওই জন্যই মা তোমাকে মারলো।
কি হলো কেন? এমন করলে কিন্তু আর কোনো জিনিস ভাড়া দেবো না। বাবু মনে কিছু করবেন না বাবু, একটু দেরি হয়ে গেছে। বে ওসব শুনে আমার লাভ নেই। গা থেকে জামাটা প্যান্টটা জুতো সব খোল। আর হ্যাঁ, গাড়ির কোনো ক্ষতি হয়নি তো? না 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 বাবু, কোনো ক্ষতি হয়নি। আর আমার গাড়ি জামা প্যান্টের ভাড়া কবে দিবি? বাবু নেওয়ার আগে তো অর্ধেকটা দিয়েছি, আর দুদিন কাজ করে দিয়ে আপনার টাকা পুরো শোধ করে দেবো। টাকা দিয়ে দিতাম, এই দুদিন তো কাজ করতে পারিনি, সেই জন্যই টাকাটা দিতে পারলাম না বাবু। বেশ বেশ, যা টাকা দিয়ে দিস। ঠিক আছে বাবু। আর হ্যাঁ বাবু, আমি যে আমার লুঙ্গিটা রেখে গেছিলাম, ওই লুঙ্গিটা না হলে আমি যে আবার কাজ করতে পারবো না। বে ওই ঘরে তো লুঙ্গি রাখা আছে, নিয়ে যা। আরে হরেন, তোকে তো চেনাই যাচ্ছে না রে। চেনার জন্য কি আর এই লুঙ্গিটা পরেছি বাবু? আচ্ছা বেশ বেশ, যা তুই তোর কাজে লেগে পড়। লাইনে আসনি কেন? ও একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল তো, সেই জন্য গিয়েছিলাম। ও এ, লোক আসছে লোক আসছে। কই আমি দেখতে পেয়েছি না তো। ওই আসছে তোমার পিছন দিক থেকে। বাবু আমার হাত নেই বাবু, আমি খুব গরিব মানুষ বাবু, 2 টাকা 5 টাকা যা পারবেন দিন বাবু। ও গো, তোমার দুটো হাতই তো দেখছি ল্যাংড়া। হ্যাঁ বাবু, আমি খুব গরিব মানুষ বাবু, আমাকে বাইরে থেকে খেতে দিয়েছে বাবু, আমার হাত পা এমন বলে বাবু। বাবু আপনি যা পারবেন সাহায্য করেন বাবু, আপনি অনেক বড় মনের মানুষ বাবু, 10 টাকা 5 টাকা দিন বাবু। কিন্তু আমি তো টাকা নিয়ে আসতে ভুলে গেছি গো। আরে বাবু কি যে করেন না আপনারা, ধর মুডটাই পুরো খারাপ করে দিলে। এমনি 2 দিন আসিনি আমি লাইনে। কি জামাই, চিনতে আমাকে পারছো? কে তোমার জামাই? আমি তোমাকে চিনি না। তোমাকে আর চিনতে হবে না, আমি শ্বশুরকে এক্ষুনি ডাকছি। তোমার জন্য না, তোকে আর তুমি বলে লাভ নেই, তুই যা চিটিংবাজ মাল। তোর জন্য আমার সব শেষ হয়ে গেছিল। এবার আমি শ্বশুর মশাইয়ের যে মেয়েটা আছে ওটাকেও বিয়ে করব, তারপরে 2টো বউ নিয়ে শ্বশুরের সব সম্পত্তি একাই নেবো। এ কি তোমার হাত পা ভালো? শ্বশুর কই রে? শ্বশুর বেরিয়ে আয়। আরে শ্বশুর মশাই মরলে নাকি? তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমার উপরে খুব অত্যাচার করেছো। আরে শ্বশুর কই রে, গেলি কোথায়? বেরিয়ে আয় এখানে। তুই কি বেরিয়ে আসবি নাকি ভেতরে যাবো আমি? আরে না না না, শ্বশুরকে এমন করে বললে হবে না, তাহলে আমি সম্পত্তি পাবো না, টাকা পাবো না। শ্বশুর মশাই কোথায় গেলেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি একবারে সাটা ভাঙা খবর নিয়ে এসেছি। শাশুড়ি মা, ও পিঙ্কি, শ্বশুর বেরিয়ে আসুন তাড়াতাড়ি।